হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌনিল ফ্যামিলি। তো চলে এসেছি তোমাদের সামনে, আর পরিস্থিতি খুব একটা ভালো না। আর এই যে এখন আমি আমার রুমে আছি, এই যে আমার বেড, চারিদিকে একটু জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে। তো এখন আপাতত আমি এই যে তোমার দাদাভাই মানে শ্বশুরবাড়িতে এসেছি, আর একটু পরে আবার আমাদের বাড়িতে যাব। দাদুকে আজকে কলকাতায় অ্যাডমিট করা হয়েছে, তো খুব একটা পরিস্থিতি ভালো না। বাবা কাকা ওখানে আছে, তো আমি আবার এখন বাড়ি যাব, ওই বাড়ি। আর কি বলবো, মন মানসিকতা ভালো না, সেভাবে ভিডিও করতে পারছি না। আমি এখানে আসার পর মানে কলকাতাতে আসার পর, বাড়িতে আসার পর সেভাবে ভিডিওই করিনি। আমি লাস্ট কলকাতাতে সেই ভিডিও করেছি নামার পর, আর সেভাবে ক্যামেরায় ধরিনি। এর মধ্যে 2-3 দিন কেটে গেছে অলরেডি। যেহেতু মন মানসিকতা ভালো ছিল না, তো তোমাদের সামনে আর আসা হয়নি। ভাবলাম একবার আসি, জানাই ব্যাপার কি বৃত্তান্ত। তো এখন বিকালবেলা, এই যে তোমাদের সামনে এখন আমি চলে এসেছি। আর একটু পরে রেডি ফেডি হয়ে এখন যাব বাবার বাড়ি। আর বাবা আর কাকা হয়তো রাত্রে ফিরবে ওখান থেকে। আর বেডে অ্যাডমিট করে দিয়েছে দাদুকে। এখনও মানে পুরোপুরি মানে ডক্টর এখন বলেনি কি করা হবে না হবে, সেগুলো জানবে, তারপরে বাবা কাকা আসবে বাড়িতে। তো এখন আমি এদিকটা মোটামুটি, এদিকে আমার শাশুড়ি মার তো শরীর ভালো না, তো এদিকে মোটামুটি গুছিয়ে দিয়ে আমি এখন একটু ও বাড়ি যাই। ও বাড়িতে টুকিটাকি কাজ আছে, সেগুলো সেরে দিতে হবে। তো চলো আবার পরে কথা হচ্ছে। ও বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি বগুলা বাজারে। আর দেখতেই পাচ্ছ এখানে বাজারে আমাদের একটা পিৎজা ব্যাংক বলে নতুন পিৎজার দোকান হয়েছে, তো সেখানেই এসেছি। এখান থেকে একটা পিৎজা পার্সেল করে নেব বোনের জন্য। তো ও যেহেতু বাড়ি আছে, জিজ্ঞেস করলাম কি খাবি, পিৎজা খাবি? বললো হ্যাঁ। তাহলে ভাবলাম একটা পিৎজাই নিয়ে যাই ওর জন্য। তো এই যে পিৎজাটা অর্ডার দিয়ে বসে বসে ওয়েট করছিলাম। আর এখানে সেভাবে ভিড় ছিল না, ফাঁকাই ছিল। তো বললো কিছুক্ষণ টাইম লাগবে, তো অর্ডারটা দিয়ে এই জন্য ওয়েট করছিলাম। তো পিৎজাটা নিয়ে সোজা যাব বাড়ি। আর এদিকে পুরো সন্ধ্যা লেগে গেছে। আর আমি স্কুটি নিয়ে এসেছিলাম, তো এই যে স্কুটিটা বাইরে রাখা আছে, এখন স্কুটি করে যাবো। আর এই যে দেখতেই পাচ্ছ আমার পিৎজা নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দেব। তো এই যে এটা হচ্ছে আমার স্কুটি, যেটা আমি নিয়ে একবার তোমার দাদাভাইয়ের বাড়ি গেছিলাম। তো এই যে বাড়ি চলে এসেছি, এখন বোনকে পিৎজাটা সার্ভ করে দেবো। আর ওদিকে বাবাকে ফোন করলাম, বাবা বললো বাবা রাতে ওখানে থাকবে কলকাতায়। আর দাদু মানে ওখানে ট্রিটমেন্টের আন্ডারেই রয়েছে। আর কাকা ফিরছে বাড়িতে। আর বাবা পাশে একটা রুম নিয়ে নিয়েছে হসপিটালের। এখন দাদু আছে পিজিতে, কলকাতা পিজি হসপিটালে। তো যেহেতু ব্রেন স্ট্রোক হয়েছে, মাথায় ব্রেনে যে ব্লাড ক্লটসগুলো হয়েছে, তো সেগুলো জানি না এখন কি হবে, যেহেতু অনেক এজ হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ বুনু, ও এখন খুব খুশি পিৎজা দেখে। তো এই যে পিৎজা খাচ্ছে, আমিও একটু ওর সঙ্গে খেলাম। এই ব্যাগটা তোমাদের দাদাভাই অর্ডার দেওয়া হয়েছিল, সেটা ডেলিভার হয়ে গেছে, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর মাঝে অনেকদিন ভিডিও করিনি, অনেক কিছু ঘটে গেছে। যেদিন লাস্ট বুনুকে দেখাচ্ছিলাম পিৎজা খাচ্ছিল, সেদিনই ভোরবেলা দাদু এক্সপায়ার করে। তো তারপর আসলে ভিডিও করিনি। হ্যাঁ, তোমার দাদাভাই এই যে তার 1-2 দিন পরে বাড়ি চলে এসেছে। আর এটা যখন তোমার দাদাভাই বাড়ি ফিরছিল, আমি আনতে গেছিলাম স্টেশনে, যে দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছে, ওকে রিসিভ করতে গেছিলাম। তো আর এটা হচ্ছে তার কিছুদিন পরে, যেটা আমাদের বাড়ি, এখানে দাদুকে রাখা হয়েছিল। আমি সেভাবে কিছু ভিডিও করিনি। তোমার দাদাভাইয়ের আমি যাচ্ছি নেমন্তন্ন করতে, যেহেতু বাবা কাকা সব জায়গায় যেতে পারছে না। আর যেহেতু হাতে বেশি দিন নেই, তো তোমার দাদাভাইয়ের আমি কিছু কিছু জায়গায় ইনভাইট করতে বেরিয়েছি। মোটামুটি আমি যে জায়গাগুলো চিনি সেখানে যাবো ভেবে রেখেছি। তো দেখতেই পাচ্ছ সুন্দর গ্রামের পথ, একদম রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর কি বলবো, হট করে যে এইভাবে এত কিছু ঘটে যাবে ধারণার বাইরে। অন্যরকম চিন্তাধারা ছিল, মা বাবা যাবে আমার কাছে, টিকিট কনফার্ম হয়ে গেছিলো, সব কিছু সেগুলো ক্যান্সেল করালাম, কিছু করার ছিল না। যেহেতু মা বাবা যেহেতু, তার বদলে দেখো আমরা আজকে এখানে চলে এসেছি। আর দাদু যেভাবে হট করে অসুস্থ হয়ে এরকমটা হয়ে যাবে, সেটা আমরা স্বপ্নও ভাবিনি। যেদিন অসুস্থ হয় সেদিনও ভালোভাবে মানে কথা বলছিল, চা মুড়ি খাচ্ছিল। হট করে এরকম হওয়ার পরে মানে আর দাদু চোখই খুলতে পারেনি, পুরো প্যারালাইসিস হয়ে গেছিলো। আর যখন কলকাতাতে অ্যাডমিশন করানো হলো, তখন বললো যে হয়তো ঠিক হবে না। সেদিন রাতে মানে শুধু সারা দিনটা ছিল ইজিতে। আর পরের দিন ভোর হতে না হতে, এরকম ভোর 3টের সময় খবর আসে যে এরকম পরিস্থিতি।
আর এই যে আমাদের মোটামুটি সব জায়গায় নিমন্ত্রণ করে আমরা বাড়ি ফিরছি। সব জায়গায় যেভাবে ভিডিও করা সম্ভব না, তো এই যে একটু একটু করে ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো বলে, তো সেগুলো তুলে ধরছি। আর এটা হচ্ছে তার পরের দিন তোমার দাদা ভাই এই যে আমি ওয়াশিং মেশিনে একটা কভার এনেছিল সেটাই পরাচ্ছিল, তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি ভিডিওগুলো ক্লিপগুলো নেওয়া আছে, তো এগুলোই মানে সব মিলিয়ে মিশিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। যেহেতু ভিডিও ক্লিপসগুলো নেওয়া আছে সেগুলো ভাবলাম শেয়ার করে দেওয়া বেটার। তো দেখতেই পাচ্ছ এটা আমাদের ওয়াশিং মেশিনের নিউ কভার, কেমন লাগছে বলতে ভুলো না। তো এটা হচ্ছে পরের দিন আমি আবার সেদিন আবার তোমার দাদা ভাইয়ের বাড়ি থেকে আবার হচ্ছে আমাদের বাড়ি যাচ্ছি, মানে আমি মোটামুটি ও বাড়ি এ বাড়ি এইভাবেই ঘুরে ঘুরে চলছি। আর দেখতে পাচ্ছি এখানে কত সানফ্লাওয়ার হয়েছে, মানে সূর্যমুখী করে চাষ করেছিল, খুব সুন্দর লাগছিল। তো আমাদের একটু বাজারে কেনাকাটাও ছিল, সেই জন্য গেছি, যে দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, মানে আমার খুব কাছের ফ্রেন্ড বলতে পারো তোমরা, তো ওর সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে। তো ওদের কিছু তো দোকান আছে যেখানে গেছিলাম আমরা, আর এখানে কেনাকাটা করে তারপরে আমরা রাত্রে আর বাড়িতে আমাদের জন্য কিছু রান্না করতে মানা করলাম, বৃষ্টি হচ্ছিল বাইরে খুব, তো আমরা এই জন্য বাইরে থেকে খেয়ে নিলাম। দেখো বন্ধুরা, দেখতে দেখতে 13 দিনও হয়ে গেল আজকে কামান। তো আমি একটু একটু করে ক্লিপস যেগুলো নিয়ে রেখেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরছি। হয়তো সব কিছু মিলিয়ে জগা খিচুড়ি হয়ে গেছে, কিছু করার নেই। আর তো সবাই দেখতেই পাচ্ছ চুল টুল কাটছে। আর আমাদের বাড়িতে যেগুলো দাদা, তারপরে দাদার ছেলেরা, বাবা, কাকা, জেঠু, বুনু, সবাই, জেঠিমা, সবাই মানে দাদারা, ভাইরা, তারপরে জেঠু, তারপরে দাদা ছেলে মেয়েরা মিলে আমাদের বাড়ি প্রায় 20 জন টাক পড়েছে। তো বুঝতে পারছো কত বড় ফ্যামিলি। আর এই যে সবাই একসাথে এক জায়গায় হয়েছে, এটা একটা আলাদা আনন্দ, কিন্তু মনে তো একটা দুঃখ কাজ করেই। আর এই যে বুনুর এখন চুল কাটা হচ্ছে, ও তো কাটবেই না, তারপরে রাজি হয়েছে কোনো মতে। আর এই যে এখন চুল কাটছে। আর এই যে এটা হচ্ছে দাদা করছে, এটা দাদার ছেলে, আর ও তো খুব এনজয় করছে সবাইকে একসঙ্গে কাছে পেয়ে। আর এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের ঠিক বাড়ির পেছনে। আর এই যে বুনুকে স্নান করিয়ে ওকে একদম রেডি করিয়ে দিয়েছি। আর এই যে বাবারও চুল কাটা হয়ে গেছে, এদিকে বৌদি একটু চুল কাটছিল, আমিও চুল কেটে নিয়েছিলাম। আর সবাই মোটামুটি চুল টুল কেটে স্নান করে যে ঘরে চলে গেছে। অ্যাকচুয়ালি সবাই বাজারে থাকে, আর এটা গ্রামের বাড়ি। আর তারপরে আবার সবাই স্নান করতে যাচ্ছিলো, সেখানেও আমরা গেছিলাম। তো এই যে এখন পুকুরে স্নান করে এই ধরা কাচাগুলো পাল্টে ফেলবে। আর এদিকে পিসির ছেলে ও যাচ্ছে, যেহেতু ও ধরা কাচা পরিয়েছিল ওই নামাবে। আর এইদিকে হচ্ছে দেখতে পাচ্ছ বাড়িতে প্যান্ডেল অলমোস্ট প্রায় হয়েই গেছে, মানে হয়ে গেছে বলতে এখনও কাজ বাকি আছে, টুকটুক করে কাজ এগোচ্ছে। আর এটা ঠিক পরের দিনের ভিডিও, আর সেদিন আর রাতে আর ভিডিও করিনি। পরের দিন এই যে শ্রাদ্ধে বসবে, তার আগে গোছগাছ চলছে। এই যে আমি আবার ওইদিকে একটু গুছিয়ে দিচ্ছিলাম। আর এই যে বাবা কাকা বসে পড়েছে, আর মায়ের পায়ে ব্যথা বলে মা চেয়ারে বসেছে, মা নিচে বসতে পারে না। আর আমি একটু একটু করে ভিডিও করছিলাম, সাথে আরও বাড়িতেও অনেক কাজ থাকে, যেহেতু বাবা কাকা মা এখানে ব্যস্ত, তো ওদিকগুলো সামলাতে হচ্ছিল চারিদিক। আর ওদিকে হচ্ছে দুপুরে রান্নাবান্নাও হচ্ছে, রাঁধুনিরা রান্নাবান্না করছে, বুনু বসে বসে দেখছিল। তারপরে পিসিরা বসে আছে, দেখতে পাচ্ছ একটা দুটো আমার পিসি। আর হচ্ছে এই যে আমি আবার দিদা বাড়ি গেছিলাম তোমার দাদাভাইকে খেতে দিতে। আমার যে দাদার মেয়ে আছে একদম পুতুলটা, ওকে কোলে করে নিয়ে এই যে আমি ফিরলাম। আর এই যে দিদি, এটা পেছনে, ওই যে আমার পেছনে ওটা দিদি, তারপরে বুনু আছে, সবাই আছে। আর এদিকে গীতা পাঠ হচ্ছিল, আর এদিকে শ্রাদ্ধ হচ্ছিল। এই যে মৌ রেডি, বাবা বহুদিন পর শাড়ি পরলো। আমার মনে হচ্ছে আঁচলটা ছোট করে ফেলেছি। না না ঠিক আছে, সুন্দর লাগছে, অসুবিধা নেই। চলো যাওয়া যাক। তো এই যে ওখানে মামনিও বসেছিল, আর দেখতেই পাচ্ছ বাড়ির সবাই, এরা সবাই যোগদান করছে, মানে দাদারা, বৌদিরা, জেঠু, জেঠিমা, ভাইয়েরা, সবাই, মানে একবারে এত লোক কিন্তু একসাথে হবে না, এই জন্য 2-3 বারে হয়েছে। তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল নিরামিষ ভাত। আর এই যেটা আমাদের পুতুলটা, এটা হচ্ছে রিমি, দাদার হচ্ছে মেয়ে, একদম পুতুলের মতো দেখতে, আর হচ্ছে খুব ভালো।
আর এইদিকে পরের থেকে অনুষ্ঠানের জন্য মাছ কাটাকাটি চলছিল ওইদিকে বাজারে। এটা হচ্ছে দাদা, মানে জেঠুর ছেলে দাদা, আর এদিকে তোমার দাদা ভাই একটু ভিডিও করেছে। যেহেতু 1000 পিসের উপরে হচ্ছে 500 মাছ ছিল, মানে সেই সকাল থেকে স্টার্ট করেছে, তো দাদাও লাস্টে হাত লাগিয়েছে। আর এটা শ্রাদ্ধের দিন সন্ধ্যাবেলা এই যে কীর্তন শুরু হয়ে গেছে। তো বাড়ির সবাই এই যে এখানে আছে, আরও মানে জাস্ট কীর্তনটা শুরু হলো। আর এদিকে আমার শ্বশুরমশাই শাশুড়িমা সবাই আছে। তো সবে কীর্তনটা শুরু হলো, তো আমি একটুখানি ভিডিও ক্লিপস নিয়েছিলাম। আমি না হয়তো তোমাদের দাদাভাই নিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই, যেহেতু বেশ কিছুদিন হয়ে গেছে অতটা খেয়ালও নেই। আর তারপরে আস্তে আস্তে আসর, মানে কীর্তনের আসরে দেখো কত লোক হয়ে গেছে। পাড়া গ্রামের সবাই এসছে গান শুনতে, ভালোই লোক হয়েছিল। আর আমি যেহেতু অনেক রকম কাজে ব্যস্ত ছিলাম বলে এখানে সেইভাবে থাকতেই পারিনি, মাঝে মাঝে একটু আসছিলাম আবার চলে যাচ্ছিলাম। আর তোমার দাদাভাই একটু একটু করে ভিডিও ক্লিপস নিয়ে রেখেছে। আর আমি হচ্ছে ওদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিলো, তো সেখানেও ছিলাম, মানে সেখানেও হচ্ছে মানে কাজকর্ম করতে হচ্ছিল, যেহেতু দেখাশোনা করতে হচ্ছিল। বাবা মা কাকা সব অন্যান্য দিকে ব্যস্ত ছিল, মানে এই দিকটা, তো সেদিকেও তো দেখতে হবে। তো এই যে দেখো আমি রেডি হয়েছিলাম, এই শাড়িটা পরেছিলাম, তারপরে আমি এবার ওখানে যাই কোনো একটা কাজে গেছিলাম। আর তোমার দাদাভাই এখানে বসে বসে ভিডিও নিচ্ছিল। আর আমি আবার ঘরে গেলাম হয়তো কোনো কাজে, সেটা খেয়াল নেই। তো কেমন লাগছে ভিডিওটা মানে জানাতে ভুলো না, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, মানে সব কিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে যেহেতু দিচ্ছি সেই জন্য। তারপরে রাতে খাওয়া দাওয়ার জন্য যে লুচি, ছোলার ডাল, মিষ্টি এগুলো ব্যবস্থা করা হয়েছিল। এই যে আমাদের বাড়ির বাচ্চা পাটিগুলো খিদে পেয়ে গেছে, তো ওদের এই যে খাওয়াতে বসিয়ে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কতগুলো বাচ্চা পাটি, এক জায়গায় যদি সবগুলো হয় মানে এত হই 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 করে, সেটা আর কি বলবো। তো ওরা সবাই লুচি খেতে ব্যস্ত, আর আমি এদিকে খেতে টেতে দিচ্ছিলাম। কেউ দেখতে যাচ্ছে না, কে তো এদিকে দেখতে পাচ্ছ দাদা লুচি ভাজছে, মানে দাদা পারে না এমন কিছু নেই, ও সব দিক মানে সামলে সব কিছু করতে পারে। তো ও আবার এদিকে লুচি ভাজতে স্টার্ট করে দিয়েছিল। এখন গান টান শেষ হয়ে গেছে, মোটামুটি এদিকে কাজ কমপ্লিট, কিন্তু এত প্রেশার, ক্যামেরা ধরার টাইম নেই, গলাও আবার বসে গেছে। আর এই যে বুনু শুয়ে আছে, দেখো বুনুকে দেখো। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করিনি, একটু করে খাবো। তো যাই হোক, এখনও পিসিকে দিতে যাচ্ছে, তুমি যাও, নাই লেট হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। এরপরে কিছু ক্লিপস আছে, সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো। আজকের মতো টাটা।